একটা শান্ত পুকুরে হঠাৎ এসে হাজির হলো এক রহস্যময় বক। সে বলল, খুব শিগগিরই এই পুকুরে ভয়ঙ্কর বিপদ আসছে। এক এক করে মাছগুলো হারিয়ে যেতে লাগলো, কিন্তু কেউ আর ফিরে এলো না। কিন্তু এক সাহসী কাকড়া বুঝে ফেলল আসল সত্য। শেষে কি হলো, কে বাঁচালো সবাইকে, জানতে হলে দেখুন আজকের গল্প লোভী বক ও সাহসী কাকড়া। Presented by Haldar 3D Animation. শান্ত পুকুরে নানা রঙের মাছেরা আনন্দে সাঁতার কাটছে। চারদিকে খুব শান্ত নীরব পরিবেশ। আকাশে এক বক ধীরে ধীরে উড়ে এসে পুকুরের ধারে বসে গেল। বক দূর থেকে মাছদের দেখে তার মনে লোভ আর খারাপ পরিকল্পনা আসতে শুরু করল। মাছরা বকের উপস্থিতি দেখে একটু ভয় আর কৌতূহল অনুভব করল, আর পাথরের নিচে কাকড়া সবকিছু চুপচাপ দেখছে। পুকুরের পুরনো কাকড়া সমস্ত বিষয়টিকে সন্দেহ নজরে দেখছে। বক নাটক করে বলল, এই পুকুরে খুব শিগগিরই ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। আমি খবর পেলাম যে চাষিরা সব জল জমির জন্য ব্যবহার করবে, আর জল শুকিয়ে গেলে তোমরা সবাই খুব বিপদে পড়বে। মাছরা ভয় পেয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। আমি তোমাদের বাঁচাতে পারি। আমি একটি নিরাপদ জায়গা জানি। বক মিষ্টি কথা বলে মাছদের বিশ্বাস জিততে লাগলো। কিছু ছোট মাছ ধীরে ধীরে বকের কথায় প্রলুব্ধ হতে শুরু করলো। এসো ছোট্ট মাছেরা, আমার সাথে এলে নিরাপদ থাকবে। সত্যি? না, বিশ্বাস করো, এসো আমার কাছে। কিছু একটা গোলমাল আছে। বক বলল, আমি প্রতিদিন একজন করে তোমাদের নিরাপদ জায়গায় নিয়ে যাব। প্রথম মাছ ভয় পেয়েও শেষে বকের সাথে যেতে রাজি হল। বক প্রথম মাছটিকে নিয়ে ধীরে ধীরে পুকুর ছেড়ে উড়ে গেল। বক মাছটিকে নিয়ে ধীরে ধীরে এক নির্জন অন্ধকার জায়গার দিকে উড়ে যেতে লাগল। অর্ধেক পথে এসে বক হঠাৎ থেমে গেল, আর তখনই তার আসল ভয়ঙ্কর রূপ প্রকাশ পেল। মাছটি আর কখনো ফিরে আসলো না। পুকুরে ধীরে ধীরে ভয় ছড়িয়ে পড়তে লাগল। পরের দিন বক এসে আবার মিথ্যা বলল, মাছটি নিরাপদ জায়গায় ভালো আছে। আবারও বক সেই দিনের মতনই মিথ্যা বলে আরও একটি মাছ মুখে করে নিয়ে উড়ে চলে যায়। প্রতিদিন একইভাবে এক এক করে মাছ হারিয়ে যেতে লাগলো। পুকুর ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল, আর বাকি মাছগুলো ভয়ে কাঁপতে লাগলো। কাকড়ার সন্দেহ বেড়ে গেল, সত্যিই কি বক মাছগুলোকে নিয়ে নিরাপদ জায়গায় রাখছে? কাকড়া বুঝতে পারল এখানে বড় কোনো ষড়যন্ত্র চলছে। কাকড়া ঠিক করল সে নিজেই গিয়ে সত্যটা খুঁজে বের করবে। মাছরা কাকড়াকে যেতে মানা করল,
কিন্তু সে থামল না। কাকড়া সাহস করে বকের সাথে যাওয়ার জন্য এগিয়ে গেল। কাকড়া বকের সাথে যেতে যেতে চারপাশ খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে লাগল। পথে কাকড়া চারদিকে অদ্ভুত নীরবতা আর ভয়ঙ্কর পরিবেশ লক্ষ্য করল। হঠাৎ কাকড়া নিচে তাকিয়ে দেখতে পেল অনেক মাছের কাঁটা ছড়িয়ে পড়ে আছে। কাকড়া বুঝে গেল বকই আসল দানব, সবই ছিল তার মিথ্যা ফাঁদ। কাকড়া মনে মনে শক্তভাবে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে লাগল। কাকড়া চুপচাপ লুকিয়ে থাকা বকের আসল রূপ পর্যবেক্ষণ করতে লাগল। হঠাৎ কাকড়া ঝাঁপিয়ে পড়ে এবং বকের পা শক্তভাবে চেপে ধরল। বক ভয় পেয়ে চিৎকার করতে লাগল, কিন্তু কাকড়া তাকে ছাড়ল না। তোমার লোভই আজ তোমাকে ধ্বংসের পথে নিয়ে এসেছে। বক পালানোর চেষ্টা করল, কিন্তু কাকড়া তাকে বারবার বাধা দিল। শেষ পর্যন্ত বক আহত হয়ে আকাশে পালিয়ে যেতে বাধ্য হল। কাকড়া ফিরে এসে সব মাছকে পুরো সত্য ঘটনাটা জানালো। মাছরা কাকড়াকে নায়ক হিসেবে গ্রহণ করে আনন্দে উল্লাস করল। শেষে পুকুর আবার শান্ত হয়ে গেল, সবাই নিরাপদে নিজের মতো থাকতে লাগলো। আজকে আমরা শিখলাম, লোভ সবসময় ধ্বংসের দিকে নিয়ে যায়, আর বুদ্ধি ও সাহস সবসময় জয়ের পথ দেখায়। বন্ধুরা, যদি আমাদের গল্প ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন গল্প পেতে। ধন্যবাদ বন্ধুরা।